প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছতে পরীক্ষা দিবে, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, তাদের এই মুহূর্তে শেষ সময়ে একটা কনফিউশন যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কোন কোন টপিকগুলো পড়তে হবে বা কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তো বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা যায় যে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে যে টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে, আমি সেই টপিকগুলোর একটা শর্ট সাজেশন তোমাদেরকে দিব। শুধু এতটুকু ফলো করলেই আশা করি তোমরা একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন পাবে এবং তোমাদের পরীক্ষা ভালো হবে আশা করি। তো আমরা দেখি প্রথমে যে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসে থাকে। তো বিগত বছরে প্রশ্ন অ্যানালাইসিস করলে আমরা দেখি যে কম্পিউটারের পেরিফেরালস যে টপিকটা, সেখানে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, ইনপুট আউটপুট ডিভাইস থেকে প্রশ্ন এসে থাকে। তারপর হচ্ছে কম্পিউটার মেমোরি থেকে প্রশ্ন এসে থাকে। তো কম্পিউটার রিলেটেড এই তিনটা টপিক থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে। তো ইনপুট ডিভাইসের মধ্যে কি কি আছে সেগুলো তোমরা পড়বে, আউটপুট ডিভাইসগুলো কি কি, মেমোরি কি, ইভেন আরও একটা জিনিস আছে যেটা হচ্ছে ইনপুট এবং আউটপুট একই সাথে ইনপুট এবং আউটপুটের কাজ করে, যেমন টাচ স্ক্রিন, এটা ইনপুট এবং আউটপুটের কাজ করে। তাহলে কম্পিউটার রিলেটেড শুধু এই তিনটা টপিক পড়লে আশা করা যায় এখান থেকে তোমাদের কমন পড়ার সম্ভাবনা থাকবে। এরপর চলে আসতে হবে কম্পিউটারের প্রকারভেদ থেকে বিগত বছরের প্রশ্ন আসতে দেখা যায়নি, তারপরও চাইলে তোমরা পড়ে নিতে পারো। এরপর আমরা যেটা দেখব নাম্বার সিস্টেম, কম্পিউটারের সংখ্যা পদ্ধতি, যেটা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ে আছে। তৃতীয় অধ্যায়ে যেটা আছে সেটা হচ্ছে কি, তৃতীয় অধ্যায়টা হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই অধ্যায়টা থেকে বেশিরভাগ প্রশ্ন আসতে দেখা যায়। তো এই অধ্যায় থেকে তুমি কি কি পড়বে? এখান থেকে পড়বে সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি কি, কত প্রকার, তারপর হচ্ছে রূপান্তর। তাহলে সংখ্যা পদ্ধতির প্রথম অংশটা শেষ। আর কিছু টপিক এখান থেকে পড়তে হবে তোমাকে, পরিপূরক, যোগ, বিয়োগ। বাস এতটুকু পড়লেই কিন্তু কভার হয়ে যায়। পরের অংশ থেকে বুলিয়ান অ্যালজেব্রা থেকে খুবই কম প্রশ্ন আসে, তারপরেও চাইলে তুমি একটু পড়ে নিবা, জাস্ট রিডিং পড়ে গেলেই হবে। আচ্ছা, তো এই টপিকগুলো থেকে সংখ্যা পদ্ধতি থেকে প্রশ্ন এসে থাকে। এরপর হচ্ছে কম্পিউটারের তোমার কম্পিউটার নেটওয়ার্ক, যেটা হচ্ছে তোমার দ্বিতীয় অধ্যায়ের সাথে রিলেটেড। তো দ্বিতীয় অধ্যায় হচ্ছে নেটওয়ার্কিং সিস্টেম। তো নেটওয়ার্ক পড়বা, নেটওয়ার্ক কত প্রকার কি কি, তারপর হচ্ছে ক্লাউড কম্পিউটিং, হাইব্রিড নেটওয়ার্ক, তারপর হচ্ছে প্যান, ল্যান, ম্যান, ওয়ান, আর ওয়াইফাই। তোমরা কি কি পড়বে? তোমরা ব্লুটুথ পড়বে, ওয়াইফাই পড়বে, ওয়াইম্যাক্স। জাস্ট এই তিনটা লেটেস্ট প্রযুক্তি সম্পর্কে জানবে এবং কি কি জানবে তাও আমি বলে দিচ্ছি। ব্লুটুথ কোথায় আবিষ্কার করা হয়, ব্লুটুথের রেঞ্জ কত, ব্লুটুথের একটা স্ট্যান্ডার্ড মান আছে, সেই মানটা পড়বে। প্রত্যেকটারই এরকম স্ট্যান্ডার্ড মান আছে, এতটুকু জিনিস তোমরা পড়বে। আচ্ছা, তারপরে কোন টপিক থেকে প্রশ্ন বিগত বছরে এসেছে সেটা আমরা দেখব। প্রোগ্রামিং অংশ থেকে কম্পিউটার প্রোগ্রামের ধারণার থেকে কিছু প্রশ্ন এসে থাকে, তোমরা সেই প্রোগ্রামিং ধারণাটা পড়বে। এইবার আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি যে টপিকগুলো তোমার অবশ্যই পড়া দরকার, সেটা হচ্ছে ব্রাউজার মাস্ট পড়তে হবে। তারপর হচ্ছে তোমার সার্চ ইঞ্জিন তোমাকে পড়তে হবে। সার্চ ইঞ্জিন থেকে প্রশ্ন আসে, প্রোটোকল থেকে প্রশ্ন আসবে। তারপর হচ্ছে তোমার ওএস মানে অপারেটিং সিস্টেম। এরপর তুমি যা পড়বে, এরপর পড়বে ভাইরাস, অ্যান্টিভাইরাস। ব্যাস
এতটুকু টপিক হচ্ছে আউট অফ আইসিটি বই। তারপরেও কিছু কিছু টপিক এখানে আইসিটি বইয়ের মধ্যে আছে। যেমন দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিগত বছরে যদি তোমরা বেশিরভাগ প্রশ্ন দেখো তাহলে এইগুলা থেকেই মূলত প্রশ্ন বেশি এসেছে। হ্যাঁ, আর কি, আর ইনপুট ডিভাইস থেকে এসেছে, তারপর হচ্ছে মেমোরি থেকে প্রশ্ন এসেছে। তারপর যদি তোমরা দেখো, সংখ্যা পদ্ধতি রূপান্তর নয় পরিপূরক থেকে প্রশ্ন এসেছে। তারপর যোগ বিয়োগ থেকে প্রশ্ন এসেছে, হ্যাঁ। তো এতটুকু জিনিস যদি তোমরা কমপ্লিট করতে পারো, সাথে আরেকটা জিনিস যেটা আমি স্কিপ হয়ে যাচ্ছিল, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা পড়তেই হবে তোমাদের। সেটা হচ্ছে বিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে দিয়ে দিব। তোমাদের পড়তে হবে 10তম বিসিএস থেকে 41তম বিসিএসের যতগুলা তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রশ্ন এসেছে সবগুলা, সর্বমোট 100টার মতো হবে। তো 100টা এমসিকিউ কমপ্লিট করতে তোমাদের এত বেশি সময় লাগার কথা না। এবং বিগত বছরের প্রশ্নগুলো যদি তোমরা দেখো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এই বিসিএসের থেকেই কিন্তু অনেক প্রশ্ন রিপিট হয়েছে। তো আশা করা যায় আগামীতেও রিপিট হবে। তো এতটুকু টপিক যদি তোমরা গুছিয়ে পড়তে পারো তাহলে আইসিটির পূর্ণাঙ্গ প্রিপারেশন কমপ্লিট। এবার আসো, এই সমস্ত বিষয় সম্পর্কে ডিটেলস তোমরা কোথায় পাবে? এই সমস্ত টপিক থেকে, মানে এখানে যে টপিকগুলো আমরা আলোচনা করেছি, এই টপিকগুলোর ডিটেলস তুমি পাবে হচ্ছে ইউসিসি প্রকাশিত আইসিটি সাপ্লিমেন্ট। এই বইটার মধ্যে তোমরা খুব সুন্দরভাবে গোছানো পাবে। এবং এই বইটার থেকেই তোমরা এই সমস্ত টপিক, এখানে যে টপিকগুলো আলোচনা করা হচ্ছে, রাজশাহী বলো আর গুচ্ছ বলো, তার জন্য যা যা দরকার ইনশাল্লাহ এই বইটার মধ্যে খুবই গোছানোভাবে দেওয়া আছে। এই বইটার রাইটার হচ্ছে এমডি ইউসুফ সাহেব। হ্যাঁ, এই বইটা যদি কারো কাছে থাকে তো বেটার, না থাকলে সংগ্রহ করে নিবে। এবং এখানে যা যা তোমরা দেখতে পাচ্ছ যে সাজেশন তোমাদেরকে দেওয়া হলো, এই সাজেশনের বাইরে থেকে খুব কম প্রশ্নই আসতে দেখা গিয়েছে বিগত বছরগুলোতে। ফলে আশা করা যায় আগামীতেও এই টপিকগুলোর মধ্য থেকেই তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো তোমরা এই টপিকগুলো শেষ করো। এগুলো শেষ করার পর যদি শেষ করতে পারো, তখন আরও যদি কিছু দরকার হয় তখন তোমরা আর কি পড়বে। আর যদি কিছু দরকার হয় সেখানে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এইগুলো বারবার প্র্যাকটিস করো, তোমরা মডেল টেস্ট পরীক্ষা দাও। হ্যাঁ, এই তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা সবাই। আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই প্রত্যেকটা টপিকের ডিটেলস ক্লাস ধীরে ধীরে আমি তোমাদেরকে এই চ্যানেলে দিয়ে দিব। ফলে তোমাদের এই ক্লাসগুলাই তোমরা কমপ্লিট করতে পারবা।